তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের জানিয়ে দিই, গুড মর্নিং। সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এখানে একটু বসেছিলাম। তো তোমরা হয়তো চোখ মুখ দেখে আমার বুঝতেই পারছো, সবে মাত্র কিন্তু বিছানা থেকে উঠলাম। এখনও কিন্তু কোনো কাজকর্ম হয়নি, শুধুমাত্র এখানে একটু বসেছিলাম। তো ভাবলাম বসে আছি যখন, তখন একটু ফোনটা নিয়ে বসে পড়ি। তো যাই হোক, এখন কিন্তু ঝটপট করে উঠবো, ঝটপট করে কাজগুলো করে পড়বো। কেননা সকাল থেকে কিন্তু মেলা কাজ আছে, মানে বাসি ঘরের কাজকর্ম যত সব কিন্তু পড়ে আছে, এখনও কোনো কাজকর্ম হয়নি। তো ঘুম থেকে উঠে একটু ভালো লাগছিল না, তাই জন্য বসেছিলাম। আর এখন যেহেতু গরম, সেই জন্য কিন্তু সকালবেলাও ঘুম থেকে উঠে প্রচণ্ড গরম লাগে, সেই জন্যই আর কি এখানে একটু আগে বসেছিলাম। তো এখন কিন্তু উঠে যাব, উঠে গিয়ে কাজকর্মগুলো করে স্নান করে পুজো করে তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অলরেডি স্নান করে পুজো করা হয়ে গেছে, আর চা খাওয়া হয়ে গেছে। এখানে বসে আছি, এখনও কিন্তু রান্না বসাইনি, রান্না বসাবো। তো চলো কাজগুলো এখন কিন্তু করে ফেলি। তো সোজা কিন্তু চলে আসলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু আমার ভাত হয়েছে, কিছু কিছু রান্না হয়ে গেছে। উপরে কিন্তু গ্যাসে কড়াই বসানো আছে, ওখানে কিন্তু রান্না হচ্ছে। আর এখানে আমি বসে আছি, মানে আলু ছিলছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারের দিন। তো সেই জন্য আলু সেদ্ধ করব। ডাল রান্না করেছি, আরও অন্য অন্য কিছু রান্না করেছি। তো আলু সেদ্ধ করবো জন্য আলু ছিলছিলাম। তো এখানটায় দেখো ভাজা করেছিলাম বেগুন, বেগুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছিলাম। আর পাশে কেটে রাখা আছে থালাতে করলা। বেগুন ভাজা হয়ে গেলে করলাগুলো দিয়ে করলাগুলো এখানে ভাজা করতে বসিয়ে দিলাম। তো মোটামুটি রান্নাবাড়ি করে নিয়ে কিন্তু তারপরে রান্নাবাড়ির পরও আরও কিছু কাজকর্ম আছে, সেগুলোও করব। আর প্রচণ্ড গরমের জন্য কিন্তু সকালবেলা স্নান করেছিলাম। আর সকালবেলা স্নান করেও কিন্তু থাকা যায় না, সারাদিনে কিন্তু প্রচণ্ড তারপরেও গরম লাগে। তারপরে আবার সন্ধেবেলা কিন্তু আবার স্নান করতে হয়, মানে দিনে দুবার করে স্নান কিন্তু প্রতিদিনই করতে হচ্ছে। রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে এইদিকে দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি ঝটপট, কেননা গ্যাস কিন্তু এঁটো পড়ে থাকলে খুব একটা ভালো লাগে না। তো ভালো আমাকে গ্যাসটাকে মুছে নিই। তারপরে কিন্তু খাওয়া দাওয়া সব পড়ে আছে, খাওয়া দাওয়া এখনও হয়নি, শুধুমাত্র সকালে যে চা খেয়েছিলাম সেই অবস্থাতেই আছি। আর ওয়েদারটা বেশ ভালো আছে, সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি রোদ, কেননা 2-3 দিন আগে একটু বৃষ্টি হচ্ছিল। তো এখন আর বৃষ্টি নেই, যেমন রোদ সেরকম কিন্তু গরমটাও আছে। তো এইদিকে গ্যাস মোছা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো গ্যাসের নিচটাও মুছে দিচ্ছি, কেননা রান্না করার পরে কিন্তু অনেক তেল মশলা ছিটে টিটে পড়ে, সেই জন্য শুধু গ্যাস না, গ্যাসের নিচেরটাও কিন্তু মুছে দিতে হয়। আর এখানে চলে এসেছি কলপারে। কলপারে বলতে এখানে কিছু জামা কাপড় ছিল, কেচেছি। আর এখানে একটা শাড়ি ভিজে রাখা ছিল, তো ভাবলাম শাড়িটাকেও কেচে নিই। তো সেই জন্য আর কি এখানে বসে পড়লাম শাড়িটাকে কাচতে। তো শাড়িটা সার্ফ দিয়ে আগে ভিজে দিয়েছিলাম, তো এখন ছটপট করে কেচে নেবো। আর দেখো এই শাড়িগুলো না খুব রঙ ওঠে, এটা হচ্ছে বাটি প্রিন্টের শাড়ি। বাটি প্রিন্টের শাড়িগুলোর কিন্তু খুব রঙ ওঠে। তো যাই হোক শাড়িটা কেচে নিয়ে ধুয়ে তারপরে কিন্তু মেলে দেবো। আর শাড়িটা যাই হোক আমি দুপুরবেলায় কাচ্ছি, রান্নাবাড়ি হয়ে গেছে তারপরে আমি কাচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছ বাসন আছে অনেক, তো বাসনগুলো মাজা হয়নি, সেগুলো পরে মেজে নেবো। ভাবলাম যে শাড়িটাকে কেচে আগে মেলে দিই, কেননা শাড়িটা শুকাতেও আবার কিন্তু সময় লাগবে। তো সেই জন্যই আর কি শাড়িটাকে কাচতে লেগে গেলাম। শাড়িটা কাচা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে ধুয়ে নিচ্ছি। আর কল থেকে জল বের করেই কিন্তু আমাকে সব কাজ করতে হয়। তো যাই হোক কল থেকে জল বের করে কাজ করতে একটু অসুবিধাই হয়, কিন্তু করার কিছু নেই, যেহেতু মোটর নেই, কল থেকে জল বের করেই কাজগুলো করতে হচ্ছে। তো শাড়িটা কাচার পরে ধুয়ে নিলাম, আর এখন কিন্তু দড়িতে মিলিয়ে দেবো। এই যে দেখো কিছু জামাকাপড়, এগুলো সব সকালে কাচা ছিল। তো সকালবেলা স্নান করেছিলাম, আরও কিছু জামাকাপড় ছিল টুকটাক, সেগুলো কাছাকাছি ছিল। তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো উঠে নেবো। তো ভাবলাম আগে শাড়িটাকে এখানে মেলে দিই। আর তোমরা তো কিন্তু দেখেই বুঝতে পারছো রোদ কিন্তু এখন বেশ ভালো আছে। আর দেখো বাড়ির ভেতরে আজকে কিন্তু মানে বেশ ভালোই রোদ পড়েছে। আর যেহেতু গাছ আছে, গাছের জন্য একটু ছায়া ছায়াও মনে হচ্ছে। তো শাড়িটা মেলে দেওয়া হয়ে গেলে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়ে কিন্তু সোজা চলে আসলাম ঘরে। আর জামা কাপড়গুলো এখন ঠিকঠাক মতো এখানটায় ঘরে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে কিন্তু খাওয়া বাকি আছে, এখনও কারোরই খাওয়া হয়নি, শুধুমাত্র রান্নাবাড়িটাই হয়েছে। খাওয়া দাওয়াটা কাউকে দিইনি, নিজেও খাইনি। তো ভাবলাম যে আগে ঘরের কাজগুলো করে ফেলি, করে ফেলে তারপরে খেতে বসে যাব। তো এইদিকে কিন্তু দেখো একটা ব্লাউজ ছিল, মানে ব্লাউজটা নিয়েছি। তো ব্লাউজটা টেলারে যদিও আমি দিয়ে সেলাই করি, আমি হাতে সেলাই করি না। তো দুদিন পরে মানে কালকে ব্লাউজটা আর কি আমি পরবো, সেই জন্য আর কি শাড়িটা কেচে দিলাম। মানে আমাদের এখানে একটা পুজো আছে, তো সকালবেলা শীতলা মায়ের পুজো, তো ওখানটায় যাব ও জল দিতে, ফুল জল দিতে আর কি, দুধ ফুল জল দিতে। তো সেই জন্য শাড়িটা কেচে দিলাম, আর এই ব্লাউজটা নিয়েছিলাম। তো ভাবলাম যে ব্লাউজটা যদি এখন সেলাই করতে দিই তাহলে আমাকে দিতে কয়েকদিন দেরি করে ফেলবে। তো ভাবলাম নিজে নিজে একটু সেলাই করে নিই, নিয়ে কোনো মতো পরি, তারপরে না হয় সেলাই খুলে আবার নতুন করে সেলাই করে নেবো। তো সেই জন্যই আর কি এখানে বসে পড়লাম সেলাই করতে। আর মাথার উপরে ফ্যান ছেড়ে দিয়েছি, তোমরা কিন্তু বুঝতে পারছো আশেপাশে দেখে, আশেপাশে জামা কাপড়, বিছানা চাদর এগুলো নড়ছে। তো দেখো ব্লাউজটা কিন্তু এখানে সেলাই করে ফেললাম। তো এটা হচ্ছে বাটি প্রিন্টের ব্লাউজ। এই ধরনের ব্লাউজগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর দামও খুব একটা বেশি না, মানে নতুন একদম
ব্লাউজটা কালকেই নিয়েছিলাম, তো আজকে এটাকে একটু সেলাই করলাম, সেলাই করে যাই হোক ভাঁজ করে ঠিকঠাক করে রেখে দেবো। আর তারপরে এখানে চলে এলাম ঘরে। আর গরমের জন্য কিন্তু সব জায়গায় মানে যেখানেই গেছি সেখানেই ফ্যান নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কেননা এমনি গরমে কিন্তু খাওয়াটা অসম্ভব ব্যাপার, এত প্রচণ্ড গরমে। তো খেতে দিয়ে আমি কিন্তু নিজেও বসে পড়লাম এখানে খেতে, কেননা সকাল থেকে অনেক কাজ করেছি আর খাওয়ার পরেও কিন্তু অনেক কাজ আছে, সেগুলোও কিন্তু করতে হবে। তো চলো ঝটপট আমি খাই, তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকলে কিন্তু খুব খুব ভালো থেকো। আর আজকে কিন্তু আমি খাচ্ছি একদম সাধারণ খাওয়া, ডাল আলু সিদ্ধ ভাজা ভাত, কেননা আজকে হচ্ছে নিরামিষ খাওয়া। তো বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।